খাইয়া পোলারে বড় ডাক্তার বানাইলা, পোলারে তুমি বিদেশ পাঠাইলা সুদের টাকা দিয়া, পোলারে তুমি মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলা। ওই ফুটে তুমি আব্বারে বাঁচাইতো না, যে স্ত্রীরে দামি স্বর্ণ গয়না কিনে দেওয়ার লাগে সুদের টাকা করলা, ব্যাংকে এফডিআর করলা, ব্যাংকে ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খাইলা। আল্লাহর কসম তোমার ওই বউ তোমারে কবরে বাঁচাইতো না। এবার বলে এই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হারাম খাওয়া ছাড়ার দরকার আছে না? না, সুদ নাম নাই এফডিআর, সুদ নাম নাই ডিপিএস, মুনাফা ব্যাংকের হিসাবের কথা বলি, ইন্টারেস্ট। বলি বাবা শুনেন, এই হাদিস কইলে ব্যাংকে যারা চাকরি করে হেতারও ধরা, ব্যাংকে যারা চাকরি করে তারাও ধরা। আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষ, আমি নবী 4 প্রকারের ব্যক্তির অভিশাপ দিলাম, আল্লাহর লানত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা এনে আছেন আপনাদের চাইতে বেশি ওই রোয়াসালা দক্ষিণ পাড়া ইন্ডিয়া কটা ফুলান খেলতেছে। বাবা তোমরা মনোযোগ দিয়ে খেলো, আলহামদুলিল্লাহ খেলাধুলা ভালো জিনিস, তবে ব্যাটটা দিয়ে বাড়ি দেওয়ার সময় শামীম রাজাদের কথাগুলো শুনে একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ দরকার আছে। কারণ যারা যুবক মানুষ তারা যদি এখন হেদায়েত না করা যায়, আপনারা যারা মুরব্বী আছেন বয়স তো শেষের পথে, কয়দিন পরে মারা যাবেন, এরা ঠিক হইলে সমাজ ঠিক হইব। এবার বলেন আমরা সমাজের যুবকদেরকেও ঠিক করার দরকার আছে না? না,